এরপরে দেবো 1 চামচ হলুদ। কি সুন্দর ফুলে উঠছে পরোটাটা, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে গেল। এরকম কিন্তু খুব ভালো করে এপিট উপিট উল্টে ভালো করে সেঁকে নিতে হবে, তারপরে তেল দিতে হবে, তাহলে কি পরোটাটা খুব ভালোভাবে ফুলে ওঠে। তো চলো দেখতে পেলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইজ তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকেও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো দেখো গাইজ, সন্ধে হতে না হতে রান্নাঘরে চলে এলাম, আর আজকে বানাচ্ছি আমি আলুর পরোটা। 1 বাটি আলু নিয়ে নিচ্ছি হাতে, দেখতেই পাচ্ছ। আর আজকে বানাবো আলুর পরোটা। তো চলো গাইজ পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি কেমনভাবে আলুর পরোটা বানাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। অনেকে অনেক রকম ভাবে বানায়, আজকে আমি আমার নিজের পছন্দে কেমন করে আলু পরোটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিই। চলো এখানে 1 বাটি আলু ধুয়ে নিয়েছি, আর এখানে প্রেসারটাও বসিয়ে দিয়েছি। গোটা গোটায় আলু রেখেছি। আলুগুলো আমাদের ছোট ছোট আলুগুলো, তার জন্য আর কাটলাম না। আলুগুলো মোটামুটি 5 মিনিট থাকলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর গোটা গোটা আলুগুলো বেশ সুন্দরই লাগে। চলো এদিকে আলুটা সেদ্ধ হতে থাকো, আর এখানে আমি রুল ময়দাটা ভালো করে মেখে নেবো আগে। আলুর পরোটার জন্য তোমরা দেখতে পেলে যে আমি এখানে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আটা আর ময়দা একসঙ্গে নিয়েছি। একটু ময়ান দেবো, ময়ানটা একটু বেশি দেবো, অল্প লবণ, ভালো করে মেখে নিচ্ছি। এটা মেখে নিচ্ছি। এরপর ময়দা আর আটা একসঙ্গে খুব ভালো করে ময়ান দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি আলুটা, কারণ ঠান্ডা হওয়ার জন্য একটুক্ষণ পরে ছাড়াবো আলুটা। আর এখানে দেখো আমি আলুর যেহেতু পুরটা করবো তার জন্য টমেটো, কাঁচা লঙ্কা আর এখানে ধনেপাতা নিয়েছি। ধনেপাতা দিলে কী হয়, আলুর টেস্টটা খুব ভালো বাড়ে। তো এবারে আমি একে একে আলুগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো মাঝে মাঝে ফেটে গেছে, তার মানে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমার আলু ছোলা এখানে কমপ্লিট হয়ে গেলো, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আলুগুলো ছুলে নিয়েছি। আর এখানে দেখো একদম সব কিছু রেডি করে নিয়েছি একেবারে, কারণ রেডি থাকলে সব কিছু হাতাহাতি করতে খুব ভালো তাড়াতাড়ি সুবিধা হয়। গ্যাস ওভেনে জ্বলিয়ে দিয়েছি। পুরটা করবো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প ফোড়ন দিয়ে দেবো। আলুগুলো হাতে এরকম করে ভেঙে নিচ্ছি, সবকটা আলু সুন্দর করে ভেঙে নিয়েছি। আদা, টমেটো, এদিকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, একটু লবণটা বেশি লাগবে যেহেতু পুরটা করব। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ। এরপরে দেবো 1 ভর্তি চামচ হলুদ। টমেটো গলে গেছে। ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে মশলার মধ্যে। শুকনো শুকনো করে হালকা হালকাভাবে বারবার করে মিনিট 10 এটা কিন্তু নাড়িয়ে নিতে হবে। পরিমাণ দিয়ে দেবো জোয়ান, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচোনো। তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে একদম আলুর পরোটার জন্য আলুর পুর। আর এইভাবে তৈরি হয়ে যাবে কিন্তু আমার সুন্দর একটা স্মেলি আলুর, একদম পারফেক্টলি ভাবে রেডি হয়ে গেল আমার কিন্তু আলুর পরোটার জন্য আলুর পুরটা। এই যে ধনে পাতা আর যখন জোয়ানটা পড়ে গেল, তখনই এই আলুটার কিন্তু সম্পূর্ণ স্বাদটা কিন্তু একেবারে কিন্তু পাল্টে যাবে। আলুর পুর রেডি হয়ে গেল। তো আলুর পুরটা আমি এবারে নামিয়ে নেবো থালাতে। একটু মেলে দিচ্ছি আলুর পুরটা, ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখানে আমার ময়দার লোই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ করা। হাতে করে গোল গোল করে নিচ্ছি, আর ময়দার লোইটা হয়ে গেলে এবার আলুর পুরটা করে নেব। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আলুর পুর ভরতে শুরু করে দিয়েছি আটার মধ্যে। দেখো এরকমভাবে বাটিটা করে নিয়েছি আমি, আর এরকম করে সুন্দর করে আমি পুরটা ভরে নেব। কিন্তু একটু পরিমাণটা ঠিকঠাক করে পুরটা দিতে হবে, নাহলে কিন্তু আটা যখন ভেজার সময় কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে।
এরকম করে মুখটা মুড়ে দিতে হবে। বা সবগুলো কিন্তু আমি এরকমভাবে করে নেব। ছেলের আবদার তো গাইস মেটাতেই হবে, তো এরকমভাবে সবগুলো আমি করে নিচ্ছি। এদিকে সব করা হয়ে গেল, আর এখানে আমি বেলতে শুরু করে দিচ্ছি। এরপর আস্তে আস্তে বেলতে হবে, এটা আটা দিয়ে দিয়ে বেলতে হবে। এইরকম সাইজটা রাখবো, বেশি বড় করব না, বেশি বাড়ালে কিন্তু ওইদিকে আলুটা বেরিয়ে যেতে সম্ভাবনা বেশি থাকে। তাওয়া বসিয়ে দিয়েছি, আলুর পরোটা একটা সমস্যা, খুব আস্তে করে বেলতে হবে। ব্যাস এই সাইজটা রাখবো। দুটো বেলা হয়ে গেছে, আর দুটো আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি। এরপর আমি দেখো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। এরকমভাবে খুব ভালো, দেখো কি সুন্দর ফুলে উঠছে পরোটাটা, দেখতে পাচ্ছ। তো চলো আমার পরোটা হয়ে গেল, এদিকে কি সুন্দর ফুলে গেল। এরকম কিন্তু খুব ভালো করে এপিট উপিট উল্টে ভালো করে সেঁকে নিতে হবে, তারপরে তেল দিতে হবে, তাহলে কি পরোটাটা খুব ভালোভাবে ফুলে ওঠে। তো চলো দেখতে পেলে ওটা কি সুন্দর ফুলে গেল। তো বাকিগুলো করে নিই। তো এরকমভাবে কিন্তু সব পরোটাগুলো করে নেবো গাইস। আলুর পরোটা আমার কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। আলু পরোটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে রাতের ডিনারটা সেরে ফেলে, এরপর তোমাদের কেমন লাগলো আলু পরোটা অবশ্যই তোমরা আমার কমেন্টে জানিও। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা করে নেবে। টাটা সবাইকে, গুড নাইট।